হ্যাপি বার্থডে টু থাকবে। আমি তো ফ্রেন্ড না। রাতে কল দিস নাকি? সারপ্রাইজ হেডফোন না, তো ভাবলাম তোর হেডফোনই দিই, যদি এটা অত দামি না, এটাও কয়দিন। আরে দামি না তোর বেটা, আমি পোদায় গেছি গা দোষ। একা আজ কর, সুন্দর করে সাইজে আসছি, তুই কতক্ষণ আমার দিকে তাকিয়ে থাক। দূর একটা মাইয়া 10 ফিটের একটা শাড়ি পেছে পড়ছো, চার্জ হয়ে যাবো গা দেখা। শাড়ি পরছি, দেখ এত বড় একটা শাড়ি আমি পরছি, পড়তে সময় লাগে না? তারপর এই যে পায়েস রান্না করে নিয়ে আসছি নিজের হাতে, আমি কি রান্না করতে পারি? তারপর আমি সাজছি, এর জন্য সময় লাগছে না? মামা তুই তো আস্তে কথা করতে থাকে। ভরপুর খাওয়া দাওয়া করি, তারপরে এই পায়েসটা তোরে খাবো। রেস্টুরেন্ট ছিনতাইকারীর যা মানে একটা মানে ছিনতাইকারী যা মানে একটা মারছিস কিছু নাই লগে, কি করুম কস না? খয়রেরটা কি কি লাগবে? সব আমি দিতেছি, আমিই দেই ভাড়াটা, তুই তো এই তোমার কানে এটা কি? দাঁড়াও, হেডফোন। তুমি কি নকল করছো? জি না ম্যাডাম, আমি এমনি মিউজিক। হেডফোনটা আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বেরো যাও। শীট দাও আমাকে। ম্যাডাম প্লিজ। নো নো নো, তুমি শীট দাও আমাকে। ম্যাম বলো, ভুল করছে না আসলে। তুমি কেন কথা বলতেছো ওরকে? আমার মতো একদম ছেলেই না ম্যাম, এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন। নো, তুমি এবং তোমার ফ্রেন্ড দুইজনে ক্লাস থেকে বের হয়ে যাও। বের হয়ে যাও, হেডফোনটা দাও আমাকে। ম্যাম হেডফোনটা দাও। নো, এখনই বের হয়ে যাও ক্লাস থেকে, আমি কমপ্লেইন করবো। তুমিও বের হয়ে যাও। এটা না নিয়ে আসলে কি হয়? তোর এটা কি আছে এটার মধ্যে? তোর কি লজ্জা শরম হয় না? হ্যাঁ, জীবনে হবে না, ভাল লাগে এগুলা? ব্যালেন্স হয়ে গেছে, দোস্ত বাইর করে দিচ্ছে। আমারে তো তোর নিকা ভাই ভুলে গেছে, বুঝছস? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি তোর হেডফোনটা গিফট করছিলাম। হ্যাঁ, তো ভুলে গেছে আমার। ও হ্যাঁ, আমার তো আরো বড় ভুল হয়েছে, আমি তো পোর্ট করছি। এটা না করলে তো আমার বেরি করতো না। একটা কাজ কর, তুই আমার মাফ করে দে, আর মাফ করে হেডফোনটা আমার আবার ঠিক মতো ফিট। অসম্ভব, দুইটার একটাও সম্ভব না। হেডফোন ফেরত যোগ্য নয়, আর দ্বিতীয়ত হইতেছে আমি বছরে মামা 2 বার মাফ করি, বুঝছো? রোজার ঈদে তুই কি কাহিনী করছিলি মনে আছে? তুই উদ্দে আমার গায়ে হাত তুলছিলি, আর কোরবানিতে মাফ যদি এখন করে দেয়, তুই যে আর কোনো অ্যাক্সিডেন্ট ঘটাবি না, কোনো স্টেশন আছে হবে যে না মাফ করার মতো না, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। কিরে জুড়া কবুতর, বাক বাক কি মাঞ্জা মারতেছ না দুইটা? মাম তোরা আসার পরে ম্যাম তোদের ফেলে টিকেট মনে কর কনফার্ম করা, এগুলা নিয়ে থাক। আমার কিছু নোটস কালেকশন করতে হবে। আরে আর আমাদের জন্য নিস। না না তোরা একটা সই করে দে মা, আমরা আমেরিকা যাই। আমার আর একদম ভালো লাগছে না এখানে। একটা মা আছে, আমার একটা বউ আছে। মা গো, যতদিন মনের মধ্যে প্রেম আছে, তুই তোর কারণে আমার জীবন থেকে 10টা বছর চলে গেছে, একটু দয়া কর। না বাবা, এই ব্যাপারে আমি তোমাকে কোনো রকম দয়া করতে পারি। যখন বলছো তুমি চলে যাও, তুমি কালকেই চলে যাও, তুমি আমাকে কেন বলতেছো? আমি কোনো কথা হলো? আমি তোকে একা রেখে চলে যাব? তোর তাহলে যাও না। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস এত? শুভ আমার বেস্ট ফ্রেন্ড না, ওরা তো আমি সবকিছু শেয়ার করি, অর্ধেক ওর অর্ধেক আমার। আমি টাকা নিতে পারবো না, অর্ধেক ওকে দিয়ে আসি। হ্যাঁ, আমিও ভালো আছি। তুমি তো সেদিন ভালো তর্ক করলে, এত সেদিন বুঝে আসছো কেন? এটা কি বিউটি কম্পিটিশন আছে? এমনি ছোটবেলা ফর্সা, সরি প্রেম। টোকা দিলাম এক জায়গায় আর শব্দ হলো আরেক জায়গায়। তুমি কি আবার হেডফোন পরে এসেছো? না ম্যাডাম, ম্যাডাম দাও হেডফোন দাও এখানে। আর কোন দিন আমার ম্যাডাম, সরি যাও, ম্যাডাম, আজকে আমি তো রাখলাম। এখনই বেরিয়ে যাও ক্লাস থেকে। তুমিও যাও, তোমাকে আবার আলাদা করে বলতে হবে? ম্যাম সরি, আমি ক্লাসটা করি প্লিজ। নো নো, যাও, ওর সাথে দুজনেই যাও। তোর জন্য প্রত্যেকটা বার আমার ক্লাস মিস হয়। চুমটি দে তুই ক্লাস থেকে। কি তুমিও চলে যেতে চাও? যাও। আসুন শোন শোন শোন, সরি 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 সরি। আমি তোদের ভিডিও কল দিতেছি, তোরা নিচে যা ক্যান্টিনে বস, ক্লাস অ্যাটেন্ড কর। মামা তুই এত অল দ্য বেস্ট। কম হাসিস, বুঝছস? শোন মা, ঠিক যাচ্ছি। যাও। তোর ঘরটা, যে গাড়ি আসছে সেটাও পিঙ্ক। আমি তো যাইতেছি না। না, আমরা একটু ঘুরে আসলাম আমেরিকা। বউকে তোমার দেখতে ইচ্ছে হয়েছে, মিস করতেছো, তো তুমি যাও না, আমাকে বলতেছো কেন? আমার বউ তোমার মা। একটা মানুষ কোন সুদূরে পড়ে আছে কি এটা আমাদের দেখা দরকার না? চল না মা, আমরা একটু ঘুরে আসি।
ওইসব গুটি বাচ্চা আমি খুব ভালো মতো বুঝি। তুমি একবার আমেরিকা আমাকে ঢুকাবা, জীবনে বাংলাদেশে আসবা না, আমাকে আসতে দিবা না। এতই যখন বুঝিস, আমি সংসার ছেড়ে আর কতদিন থাকবো? তুমি যাও না, আমি তো এখানে থাকবো। ভালো বাবা, আমার ফোন আসছে। কার ফোন? দেখি ফোনটা দে, দে আমার কাছে দে। হ্যাঁ বাবা, শুভ। সালাম আঙ্কেল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি কত একটা ভালো ছেলে বলো। তুমি সংসার তো কিছু করো, ভালো ভালো কাজ করো। তুমি তোমার বেস্ট ফ্রেন্ড, তাকে একটু বোঝাতে পারো না? জি জি, জি আঙ্কেল, আমি একটু বুঝিয়ে বলো বাবা। জি আমি বুঝাই ওকে সবসময়। ও এই, তুই কি আমার সাথে কথা বলতে ফোন করছিস নাকি আমার বাপের সাথে? না, লাগে তোর লাগে। তাহলে আমার সাথে কথা বল। হ্যাঁ কইতেছি তো মামা, পাইছি। তুই কি আন্টির কাছে মিথ্যা কথা বলে আবার টাকা মারছ? আমাকে একটা শর্ত দিছে, বলছে ফকির মিসকিন যা আছে সব খাওয়াইতে, এই জন্য সবার তুই কই তাড়াতাড়ি আয়। দেখ, আমার বাপ তোর ব্যাপারে কত ভালো ভালো, বাপরে বাইন্দা আসে তোর এসব কথা শোনাই। কইস না আঙ্কেল, কিছু কইস না। যাই হোক, এমনিতে ভালো না, ঠিক আছে? তুই বিরিয়ানি খাবি, কিন্তু কালকে খাওয়া, কালকে খাবিও, ঠিক আছে? ঠিক আছে, রইব না, কোনো সমস্যা নাই। কি হইছে? বুঝো না, হাজির খারাপ গেল। না তুই নাচতেছিস কেন? তে পৌঁছে দিছি সব জায়গায়। কি এই যে এক ছোটা তেল ঢুকাইছিলি? আর কতগুলা তেল নিছি, তেল শেষ হয়ে গেছে হঠাৎ করে। আমার টাকা ভিক্ষা করা হে, আর তুই তো জমিদার, একদিক দিয়ে বাড়ি ভাড়া, এক আম্মা বিদেশ থেকে ডলার পাঠায়। আমি চিন্তা করি এরকম ভদ্র একটা মহিলা, তা তুই কেমনে ভাঙাই খাইতেছিস দোস্ত? ছি, আমার মার টাকা আমি কোথায়? অবশ্যই সমস্যা আছে আমার। আমি যদি তোর জায়গায় হইতাম কি করতাম জানোস? আছে সবাই আমন্ত্রণ দিয়ে, নিমন্ত্রণ দিয়ে তাকে টাঙ্গি ভরে দিতাম আমি সবসময়। বুঝতে পেতাম আমি তোরা ঠিক করে কইলেই তো হয়। চল তোর টাঙ্কি বইরা দিতেছি। পুরাটা। আসলে দোস্ত তুমি তো সরি, ঝাঁকাঝাঁকির পর স্টার্ট নিবো ঠিক আছে, কিন্তু এটা ঠেলা দিতে হবো। ঢেলবো? তুই তোর কি আমার বলদ মনে হয়? তুই বয়, আমি ঠেলি। আয় আয়, চাপ দিবি, ক্লাস ধরে থাকবি, ছেড়ে দিলে কিন্তু ভালো লাগে না। দে ঠেলা দে। এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে তুই তোর বাইকটা আমারে ঠেলাইলিস, মাছের ফুলে গেছে ছেলেদের মতো। আমার কি হবে? তুই আসলে শোন, টেনশন নেওয়ার কিছু নাই, টেনশনটা নিতেছ। বেলুন দেখছস না, বেলুন ফুলে এবার আস্তে আস্তে চিমা যায়, তোর বডিটাও এরকম। কিন্তু প্রথম দিন একটু শরীরটা ফুলবে, কালকে সকালটা হইতে দেখবি কাঠের মতো শুকিয়ে গেছিস। সত্যি তো? আমি তোর কোনদিন মিথ্যা কথা বলছি? আই ট্রাস্ট ইউ দোস্ত। আমার না একটা আইসক্রিম খাইতে মন চাইতেছে। ও আইসক্রিম খাবে? আমি এখন এক বুঝছস দোস্ত, সমস্যাটা কি হয়েছে? ওই আমার মানে আমি জাস্ট বাথরুম থেকে বাইরে হয়ে তোর ফোনটা দিছি আর্জেন্ট, আমি জাস্ট ফোনটা একটু রাখতেছি। দোস্ত হ্যালো হ্যালো। ও, এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে ক্লাস, এর মানে সে 00 পেয়েছে। সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখা থাকলেই হয় না বাবার। তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়ো। এসব ফ্যাশন করে বেড়াইলে তুমি পাশ করতে পারবা না। ম্যাডাম আজকে অনেক বেশি বেশি করে ফেলছে রে, ক্লাসের প্রত্যেকটা মানুষের সামনে। আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না, অন্য কোথাও চলে যাবো। অন্য কোথাও তো আমি তোকে পাবো না। যাবি আমার সাথে দেখা করতে? শুভ, শুভ কখন আসছিস? সরি, আসলে আমার তো চোখে সানগ্লাস না তুই ছিল, আর কানে হেডফোন ছিল। দোস্ত তুই চেতেছিস কেন? কিছু হ্যাঁ, কি আছে তোর এই হেডফোনে? তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা তা বলছে। তোর কি প্রেম করতেছিস? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? না, কি আছে তোর এই হেডফোনে? দে আমি দেখব। সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে। তোর ফ্রেন্ড, তুই আমাকে বলতে পারছস, ওরে বলতে পারছ নাই? না এমন না যে আমি কারো কাছে কোনো কিছু লুকাইতেছি, বা আমি তোকে বলতেছি ওকে বলতেছি। এখন তুই জানা গেছিস দেখে তো ওরেও বলতে হইব এমন কিছু না। এটা তো আমার পার্সোনাল ম্যাটার দোস্ত। একটা ব্যাপার থাকে যেটা সে সবার সাথে শেয়ার করতে চায় না, আর ওরে তো না করে দিব। আমি ওরে বলবো, আমি ওকে ডিটেইল বলবো। তুই ওরে কিচ্ছু বলি পাগলামি করিস না। আমরা বলার দরকার।
দোস্ত আমি তোর না করছি দোস্ত। মার মার চর, আই এম সরি। তোর হাত তো চলে, চর মার না। জাস্ট আমার তুই ওরে চর মেরে রিলেশনটা তো খারাপ করছো। তো কি আমার সাথেও করবি তুই? না। কি করবি না তুই? শান্ত হও। ও সরি বল। ওর পার্সোনাল প্রবলেম আছে, এখানে আমার কিছু করার আছে? এগুলো আমার কি যায় আসে এখানে? শুভ প্রেম করতেছে। বললাম যে ইমোশন নিয়ে চাপায় রাখছে, দিনের পর দিন ঘুরতেছে। শুভ প্রেম করতেছে। আমি কি বলছি ও প্রেম করছে? তুই আমাকেও বলবি না? এই টপিকটা অফ যা। শিপলো কুত্তার মতো অন্যের বাসার নিচে কি করছ তুই? কুত্তে ফালতু কথা বলবি না আমার সাথে। তোরে ছাড়া আমি খুব ভালো আছি। সেগুলো আমি তোরে ছাড়া কিভাবে ভালো থাকবো দোস্ত? দোস্ত তুই আমার মাফ করে দে, মনে করিস না, আমি আর কোনোদিন এরকম করবো না। এটা তুই কার সাথে প্রেম করছিস? প্রেম 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 করতেছি না দোস্ত। শিপলো আমাকে বলছে তুই প্রেম করতেছিস। কার সাথে করতেছিস আমাকে নাম বলতেছিস? ঠিক আছে, আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আর অনেক বেশি পছন্দ করি। বলি নাই? তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে বলছি? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছিলাম। তুই আমার কখনো দেখছো শাড়ি পরতে? রান্না করছি নিজের হাতে, আমি আমার বাপ মার জন্য কখনো রান্না করি নাই। কেন? দিন নাই রাত নাই আমি তোর বাসার নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য। আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি আমাকে ক্লাসের সামনে। আমি কিচ্ছু বলি নাই, কারণটা তুই ছিলি। ঠিক আছে, ওকে, বিকজ আই লাভ ইউ। প্রেম করতেছি সেটা আমার অন্য আরেকজনের কাছ থেকে শুদ্ধ হইতে না। তুই আর আসবে না এখানে। আমি আসলে কোনো প্রেম করতেছি না দোস্ত। মিথ্যা বলবি না একদম আমার। কোনোদিন যদি এখানে আসোস তুই আমার মরা মুখ দেখবি, আর কোনোদিন আসবি না। ছিল তারা বলেছে যে উনি কানে হেডফোন দিয়ে ড্রাইভ করতেছিল। শুভ আমার এক জীবনের অশুভ। তোর সাথে ঝগড়া করলেও আমি শান্তি খুঁজে পাই। থাকলে পৃথিবীর সব কিছু ভুলে যায়। তুই আমার সাথে থাকলে না আমার নতুন করে ভাবতে ইচ্ছা করে তোর আত্মায় আমি মিশে যাই। তোর করে আমার সারা জীবনের জন্য অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। তুই তো একটা নলা, কিছুই বুঝোস না। আমি তোরে নিজের থেকেও বেশি ভালোবাসি। ভয় ভয় গুরুত্ব বেড়ে যাওয়ার জানি। সকাল হলে সবকিছু ভুলে যাবি। আমি কিন্তু এসব কোনোদিন বলবো না, প্রমিস। সিরিয়াস কথা লাস্ট। বল। আমি মজা করে বলছি। রাখলাম ফোন, রাখ না শুভ, বল। তুই আমার ভালোবাসতে তুই বলস নাই কেন আমারে? ওঠ না শুভ, আসছি তো আমি এখন। বল বল না, ওঠ না প্লিজ, একটা আমার বল যে তুই আমার ভালোবাসিস। বল না বল না বল। ওঠ না শুভ, বলে নাই আমারে, বলে নাই। আমি একবার ওর কাছ থেকে শুনছি না ওরে ভালোবাসে। ওর একটা বার বললো ওরে ভালোবাসে, প্লিজ একটা বার ওঠ না প্লিজ, ওঠ না। এই শুভ, এই ওঠ শুভ, ওঠ ওঠ ওঠ। না 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 উঠবে।